ডাল আর আলু দিয়ে এই খিচুড়িটা কিন্তু মিস করো না। চলো রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম ভিজিয়ে রাখা মসুর ডাল, এরপর নিয়ে নিয়েছি আলু, টমেটো, গোটা গরম মশলা আর হচ্ছে চাল। গরম তেলে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, যেখানে ছিল তেজপাতা, লবঙ্গ, দারুচিনি আর এলাচ। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছিলাম থেতলে রাখা আদা রসুন। এরপর আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া দিয়েছি। কিছুটা গরুর মাংসের মশলা দিয়ে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি যেন কাঁচা গন্ধটা না থাকে। এরপরে দিয়ে দিলাম আলু আর হচ্ছে মসুর ডাল। ভালো করে কষিয়ে এলে আমি দিয়ে দিলাম চালগুলো। চাল কিন্তু দিয়েছি আমি চিনি গুঁড়া চাল আর সেদ্ধ চাল একসাথে, এতে আমার টেস্টটা অনেক ভালো লাগে। এরপর ভালো করে কষিয়ে এলে পানি দিয়ে দিয়েছি, টমেটো আর কাঁচামরিচ দিয়েছিলাম, যেটার ক্লিপটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, এরপরে যখন দমে দিলাম, এই দেখো কি সুন্দর ভাপে ধোঁয়া উঠছে। এই রেসিপিটা তুমি কিন্তু মিস করো না। এই নর্মাল খিচুড়িটা কিন্তু নর্মাল ভাবে একদমই মিস করো না, বানিয়ে অবশ্যই খাবে। আর আমি ডাল বড়া বানিয়েছিলাম, ডাল বড়ার সাথে এটা জমে গেছে একদম। ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই।